সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে শাহবাগ থানায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিবি কার্যালয়ের সামনে থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এই যে শাহবাগ থানায় গ্রেফতার করা হয়েছে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে, এই বিষয়ে আপনি কি জানাবেন আমাদের? আপনারা জানেন যে গেল ২৮ আগস্ট মঞ্চ ৭১-এর ব্যানারে একটি জাতীয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এলাকায় একটি অনুষ্ঠান হচ্ছিল এবং সেই অনুষ্ঠানে সরকার বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল এমন অভিযোগ এনে সেই অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ বেশ কয়েকজনকে সেখান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছিল। যে মামলায় অভিযোগ করা হয়েছিল যে এই ৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা এখানে এসেছিলেন তারা সরকার বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করছিলেন এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানীতে বিভিন্ন জায়গায় যে ধরনের ঝটিকা মিছিল বা আপনারা জানেন যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন এবং সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে মিছিল করছে এবং সরকারকে নানাভাবে উৎখাতে ষড়যন্ত্র করছে, এই জায়গায় সে ধরনের একটি ষড়যন্ত্র চলছিল এবং এই ষড়যন্ত্রে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এমন ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তারা এই মুহূর্তে জেল হাজতে রয়েছেন। তো সেই মামলায় আজকে রমনা এলাকা থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খান সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানে যেটি দেখেছি যে আবু আলম শহীদ খানের যারা আত্মীয়, তার বোন এবং ভাই, তারা এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে আমরা এটি নিউজের পক্ষ থেকে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কি কারণে তাকে ঠিক নিয়ে আসা হয়েছে এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তারা কিছুই বলতে পারছিলেন না। তারা বলছিলেন যে তাদের ভাইকে যে তুলে নিয়ে আসা হয়েছে এবং তারা এখানে কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না, তো এই কারণে তারা এখানে এসে অবস্থান করছেন। তবে গোয়েন্দা পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা শফিকুল ইসলাম, ডিবির এই বর্তমান প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি প্রথমে আমাদেরকে যেটি জানিয়েছেন যে গোয়েন্দা পুলিশের একটি টিম রমনা এলাকা থেকে আবু আলম শহীদ খানকে নিয়ে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তো সকাল থেকে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তাকে শাহবাগ থানার ৭১ মঞ্চে যে সন্ত্রাস বিরোধী আইনের যে মামলাটি হয়েছিল, ৭১ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাকে আদালতে পাঠানো হবে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার রিমান্ড আবেদন করে যাদেরকে আটক করা হয়েছে বা যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ।